এই মানুষটার কাছে ভারতবর্ষের সবথেকে বড় প্রবলেমের সলিউশন আছে। না, ধর্মীয় মেরুকরণ না, এটা হলো পলিউশন। কিছু বছর আগে গুজরাটের একটি জায়গায় রাস্তা বানানোর কাজের জন্য বেশ অনেকটা জঙ্গল কেটে ফেলা হচ্ছিল। এই সময় একটি গাছে থাকা পাখির বাসা পড়ে যায় এবং সব ডিমগুলো ভেঙে যায়, আর পাখিটি জোরে জোরে চিৎকার করতে থাকে। এই দৃশ্য দেখছিলেন আর.কে. নারায়ণ, যেটা তার হৃদয়কে খুব আঘাত করে, এবং তারপর তিনি পাখিদের জন্য একটি জঙ্গল বানানোর ডিসিশন নেয়। তিনি এই কাজের জন্য আরো একজন পার্টনারকে জোগাড় করেন এবং একটি বড় জমি কেনেন। জাপানিজ মিয়াবাকি পদ্ধতিকে ব্যবহার করে এই ভদ্রলোক প্রায় 1450টিরও বেশি গাছ লাগিয়ে একটি জঙ্গল তৈরি করে। বেসিক্যালি এই পদ্ধতিতে মাটি খুঁড়ে সার দিয়ে মাটিকে উর্বর করা হয় এবং তারপর খুব কাছাকাছি গাছগুলোকে বসানো হয়, যার ফলে কম্পিটিশন তৈরি হয় আর গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর মাত্র কয়েক বছরের মধ্যে একটি আস্ত জঙ্গল তৈরি হয়ে যায়। এই সাফল্য দেখে মহারাষ্ট্র সরকার আর.কে. নারায়ণকে একটি ডাম্পিং গ্রাউন্ডকে জঙ্গল তৈরি করার জন্য হায়ার করে। এখানে তিনি 30,000-এরও বেশি গাছ লাগায় এবং ভারতের আরো 12টি স্টেটে প্রায় 105টিরও বেশি জঙ্গল তৈরি করে ফেলে। রিসেন্টলি ইনি পুলওয়ামাতে শহীদ হওয়া সোলজারদের উদ্দেশ্যে একটি বড় জঙ্গল তৈরি করে। এখানে এক একটি সোলজারের নামে 1000 করে গাছ লাগানো হয়, আর এই জন্যই আর.কে. নারায়ণকে গ্রিন হিরো অফ ইন্ডিয়া বলা হয়। আপনি আপনার জীবনে কটা গাছ লাগিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।